আমরা গত বছরও কিন্তু শারদীয় দুর্গাপূজা অত্যন্ত আনন্দের সহিত এবং হিন্দু সম্প্রদায় যাতে অত্যন্ত স্বাচ্ছন্দ্যভাবে তাদের শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করেছি গত বছর। এবং নিরাপত্তা সার্বিকভাবে নিরাপত্তা তখনও ছিল, জোরদার ছিল এবং সেই সময় কোনো ধরনের কোনো ব্যত্যয় বা বড় কোনো দুর্ঘটনার সংবাদ আসেনি। এবছরও আমাদের মাননীয় ঢাকা জেলার পুলিশ সুপার মহোদয় জনাব আনিসুজ্জামান স্যারের নেতৃত্বে আমরা ব্যাপক নিরাপত্তা নিয়েছি এবং ৪ স্তরে বিভিন্ন স্তরে আমরা যে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি সেখানে সাদা পোশাকে পুলিশ থাকবে, ডিবি পুলিশ থাকবে এবং পোশাকধারী পুলিশ থাকবে এবং প্রত্যেকটা পূজা মণ্ডপ আমরা পরিদর্শন করে আমরা সেইখানে যে সিসিটিভি ক্যামেরা সেগুলো লাগানো হয়েছে কিনা বা সেগুলো পূজা মণ্ডপে যে পূজার জন্য যে ইয়াগুলো তৈরি হচ্ছে, প্রতিমাগুলো তৈরি হচ্ছে সেগুলো নিয়ে নিরাপত্তা আমরা দিচ্ছি। পাশাপাশি পূজার যে পূর্ব যে প্রস্তুতি এবং পূজার যে পূর্বে যে সকল নিরাপত্তা প্রয়োজন এবং পূজার সময় যে সকল নিরাপত্তা প্রয়োজন এবং পূজা পরবর্তীতে বিসর্জনের যে সময়টা ওই সময়ে আমরা সার্বিকভাবে নিরাপত্তা দেব এবং কোনো ধরনের কোনো মাদক এবং কোনো ধরনের কোনো উশৃঙ্খল এবং কোনো ধরনের কোনো চাঁদাবাজি এগুলো ঘটবে না এবং সেই লক্ষ্যে আমরা ব্যাপক অভিযানও পরিচালনা করব। আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় সেরকম নির্দেশনা দিয়েছেন আমাদের এই পূজা উপলক্ষে যাতে কোনো ধরনের কোনো অরাজকতা, কোনো ধরনের কোনো মোটরসাইকেলের যে শোডাউন বা বিভিন্ন এগুলো না হয় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। এছাড়া পাশাপাশি পূজা নিয়ে কোনো ডিসপুট বা কোনো জায়গা নিয়ে কোনো ইয়ে আছে কিনা সেগুলো আমরা পর্যবেক্ষণ করেছি, দেখেছি। এখন পর্যন্ত আমাদের এই সাভার থানাধীন যে অঞ্চলে প্রায় যতগুলো পূজা মণ্ডপ উদযাপিত হবে সেগুলো পরিদর্শন করে সেরকম কোনো কিছু পরিলক্ষিত হয়নি। তো সার্বিকভাবে আমরা তৎপর আছি, মাঠে আছি।